আমরা গতদিন দিয়েছিলাম তোমাদের বর্গ, আয়তক্ষেত্র। এর কোনো কোণে কিন্তু সমকোণ নয়। যদি সমকোণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা সামান্তরিক থাকবে না, হয়ে যাবে আয়তক্ষেত্র। 2 নাম্বার, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তিন নাম্বার, সামান্তরিকের কোণ আছে সমান, কর্ণদ্বয় হচ্ছে অসমান। 4 নাম্বার, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মনে পড়ে কি না? সমকোণে সমদ্বিখণ্ডিত করেছিল রম্বসের ক্ষেত্রে। আর এখানে সমকোণ তৈরি হয় না মাঝখানে, কিন্তু একটা আরেকটাকে সমদ্বিখণ্ডিত করে। তোমার এই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর বিপরীত কোণগুলো সমান, এর উপর তোমার মেইন বইয়ে কিন্তু উপপাদ্য আছে, জ্যামিতিকভাবে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে অন্যান্য চতুর্ভুজের মতোই সামান্তরিকের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বা 4 সমকোণ, একই কথা। সামান্তরিকের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার এর কি কি সূত্র তুমি ব্যবহার করবে? এমসিকিউতে পাবে, প্রশ্নে পাবে। সেগুলো হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় এ ও, অর্থাৎ এটা যদি এ হয় আর এই দুইটা যদি বি হয়। 1 নাম্বার, সামান্তরিকের পরিসীমা আয়তক্ষেত্রের মতোই হবে, 2 × a + b, দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক। 2 নাম্বার, সামান্তরিকের ভূমি বা দৈর্ঘ্য যদি a হয় ও উচ্চতা h একক হলে এর ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা, এত বর্গ একক। এই দুইটা সূত্র তোমাকে ভালো পারলেই হবে, আর বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারলেই হয়ে যাবে। এবার দেখাবো, দেখো ট্রাপিজিয়াম, যেটা বলেছিলাম যে এক বৈশিষ্ট্য শুধু মিল থাকবে, বিপরীত বাহু। আচ্ছা, তোমরা সবাই একটু সামান্তরিকটা লিখে নাও। আগেও বলেছি, এখনো বলছি, তোমরা অবশ্যই বিপরীত বাহু
আমরা তারপরের অংশে যাই। এবার দেখো ট্রাপিজিয়াম। দেখো ABCD একটি ট্রাপিজিয়াম। এর বৈশিষ্ট্য একটাই, সেটা হলো বিপরীত একজোড়া বাহু সমান্তরাল, সমান নয়। বিপরীত একজোড়া বাহু অর্থাৎ AD আর BC সমান্তরাল কিন্তু সমান নয়। তোমাকে বুঝতে হবে যে সমান্তরাল আর সমান কি। সমান বলতে দৈর্ঘ্য সমান বোঝায়, যেমন AB একটা বাহু আবার CD একটা বাহু। এখানে কি AB আর CD এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। আর সমান্তরাল হচ্ছে ধরো এইরকম আছে, AB এতটুকু CD এতটুকু, ABCD। আমরা এখানে বলবো যে AB সমান্তরাল CD। দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য সমান মাপের না, সমান হইলেও সমস্যা নেই। কথা হচ্ছে যে এখানে AB থেকে CD সব জায়গায় সমান দূরত্ব বজায় রেখে চলবে। দেখো এখানে মনে করো 5 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার ফাঁকা আছে, এখানেও 3 সেন্টিমিটার, একই পরিমাণ থাকবে। যদি দুইটি সরলরেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলে তবে রেখা দুটিকে বলা হয় সমান্তরাল সরল রেখা। সমান্তরাল বক্ররেখাও হয়, যেমন তোমরা দেখেছো রেল লাইন আঁকা বাঁকা চলে, তার সব জায়গায় সমান দূরত্ব বজায় রেখে চলবে, একে বলা হবে সমান্তরাল বক্ররেখা। তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা রেখা বিপরীত একজোড়া রেখা কেমন হবে, সমান্তরাল হবে এবং কোনো বাহুই কি সমান নয়, কোনো বাহুর সাথে কোনো বাহুর কোনো মিল নেই এবং কোনো কোণ সমকোণ হচ্ছে। তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য একটাই যে বিপরীত একজোড়া বাহু সমান্তরাল। এর কিছু নির্দিষ্ট সূত্র আছে, সেটা তোমাকে পারতে হবে, বিশেষ করে ক্ষেত্রফল। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল এর একটাই সূত্র, সেটা হচ্ছে ক্ষেত্রফল। তোমরা অবশ্যই সবাই খাতায় লিখে ফেলবে। ট্রাপিজিয়ামের বিপরীত বাহুদ্বয় A ও B একক হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ মধ্যবর্তী দূরত্ব, এত বর্গ একক। দেখো সমান্তরাল দুইটা বাহু, একটা হচ্ছে AD আরটা হচ্ছে BC, এই দুইটা বাহু সমষ্টি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে আমরা H মাপ দিলাম এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, এমনও লিখতে পারি আমরা, হাফ না লিখে এমনও লিখতে পারি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণ হলো উচ্চতা। গড় করলে কি হবে, যেহেতু দুইটা বাহু আছে, যদি আমরা গড় করি দুইটা বাহু যেহেতু আমাদের রয়েছে,
তাহলে দুই বাহুর সমষ্টির গড় মানে যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ দিব, আর হচ্ছে আমি যদি এটাকে সূত্র আকারে লিখি, অর্থাৎ আমি যেখানে নাম দিয়েছি একটা বাহুর নাম এ, অপর বাহু অর্থাৎ সমান্তরাল বাহুর নাম দিয়েছি বি, এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতার নাম দিয়েছি হচ্ছে, এমন লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি গুণ হচ্ছে এইচ, এত বর্গ একক। তাহলে আমি সূত্রটা দেখো 3টা রকমই লিখেছি। তোমার এমসিকিউ পরীক্ষায় 3টা অপশন থাকতে পারে, অথবা এই একই রকমের কথা মনে হতে পারে তোমার কাছে যে কোনোটা মনে হয় ভুল। তাহলে তোমাকে এখন বৈশিষ্ট্যগুলো দেখার সময় মনে রাখতে হবে যে কীভাবে হলে প্রায় একই রকমের কথা। দেখো সমষ্টি 2টা যোগফল আর গড় করলে কি হবে 2 দিয়ে ভাগ হবে, তখন আমি আর 2 লিখিনি। আর যদি না এখানে উল্লেখ করে দেই যে এডি এর নাম হচ্ছে বিসি এর নাম হচ্ছে বি আর মাঝখানের লম্ব দূরত্ব হচ্ছে এইচ, তাহলে এই রকম হবে। তোমাকে এটা করে করে মনে রাখতে হবে। তো তোমরা যতগুলো চতুর্ভুজ আছে তার মধ্যে বর্গ, আয়ত, রম্ব, সামান্তরিক, এই 4টা তোমরা সবসময় বেশি ব্যবহার করে আসছো, এই 4টার সাথে তোমরা বেশি পরিচিত। তোমাদের কাছে ট্রাপিজিয়ামটা কিছুটা নতুন। এখন খেয়াল করো ট্রাপিজিয়ামের, তাহলে তোমাকে চেহারাটা দেখে মনে রাখতে হবে ট্রাপিজিয়াম কি, বিপরীত একজোড়া বাহু সমান্তরাল, কোনো বাহুর সাথে দেখো কোনো বাহুর দৈর্ঘ্যের কোনো মিল নেই, এবং এদের একটা শুধু মিল, সেটাকে বিপরীত একজোড়া বাহু শুধু সমান্তরাল, আর কোনো মিল এদের মধ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে ট্রাপিজিয়ামের তোমার এতটুকু মনে রাখতে পারলেই হয়ে যাবে। এবার দেখো লাস্ট নাম্বার হচ্ছে ঘুড়ি। তোমরা নিশ্চয়ই অনেকে ঘুড়ি উড়িয়েছ, সেই ঘুড়ির চেহারা আর আমাদের চেহারার সাথে অনেকখানি মিল রয়েছে। এবারে চতুর্ভুজ হচ্ছে ঘুড়ি। দেখো কেমন চিত্রটা, এইরকম এ বি সি ডি। চিত্রের দিকে তাকিয়ে দেখো এদের মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাই কি না। প্রথমত এরা একটা, এই ঘুড়িটা হচ্ছে একটা চতুর্ভুজ, 4টা বাহু আছে এর, তাহলে 4টা বাহু দিয়ে একটা আবদ্ধ ক্ষেত্র, 4টা কোণ যোগ করলে অবশ্যই 360 ডিগ্রি হবে। দেখো বিপরীত কোণ 2টা সমান, এই কোণ যা হবে এই কোণ আর এই কোণ তাই হবে। এখন এখানে খেয়াল করো এই কোণের সাথে লাগানো যে 2টা বাহু আছে, এই যে এবি বাহু আর হলো এসি বাহু, এই 2টা বাহুর মাপ সমান। এই 2টা বাহুকে আমরা কি বলবো, সন্নিহিত বাহু বলবো। এটাকে আর এটাকে বলা হবে কি, সন্নিহিত বাহু। অর্থাৎ একটা কোণের সাথে লাগানো 2টা বাহু হচ্ছে পাশাপাশি বাহু বা সন্নিহিত বাহু। ছোট ক্লাসে তোমরা শিখেছো সন্নিহিত কোণ কাকে বলে, যদি 2টা কোণ তাদের একটা শীর্ষবিন্দু থাকে এবং কোণ 2টা একটা সাধারণ বাহুর 2 দিকে অবস্থান করে, তাহলে এই কোণ 2টাকে বলা হবে সন্নিহিত কোণ, অর্থাৎ পাশাপাশি থাকবে। আমাদের এখানে সন্নিহিত বাহু হচ্ছে এবি আর হচ্ছে এসি। একইভাবে বিডি আর সিডি এই 2টাও কিন্তু সন্নিহিত বাহু। তাহলে এদের কি হয়, 2 জোড়া সন্নিহিত বাহু সমান, অর্থাৎ এবি আর এসি সমান, এদিকে বিডি আর সিডি সমান। দেখো তাহলে আমার এখানে 4টা কোণ আগের মতোই, 4টা কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। আর যদি এটাকে আমরা বাহু সমান করে ফেলি তাহলে কেমন হবে দেখো, যদি এমন করে ফেলি তাহলে আমরা যে রম্বস এঁকেছিলাম, সামান্তরিক এঁকেছিলাম, রম্বসের সাথে মিল হয়ে যাবে। যদি এখানে সমান করে মানে সন্নিহিত বাহু যদি সমান করে ফেলি তাহলে হয়ে যাবে কি, সেটা রম্বস হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার কোণগুলো বিপরীত দিকের পুরোপুরি সমান হবে, এখানে পুরোপুরি সমান হবে না, কাছাকাছি যাবে। আচ্ছা খেয়াল করো তাহলে ঘুড়ির শর্তটা কি, বৈশিষ্ট্যগুলো কি হবে। এক নাম্বার, 2 জোড়া সন্নিহিত বাহু সমান।
এখানে দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। দেখো দুইটা কর্ণ যে ছোট বড় দেখাই যাচ্ছে। 2 নাম্বার কর্ণদ্বয় অসমান। 3 নাম্বার 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখানে একটা মিল আছে, সেটা হলো শুধু 2 জোড়া সন্নিহিত বাহু সমান। এছাড়া এদের মধ্যে আমরা আর কোনো মিল খুঁজে পাচ্ছি না। 4 কোণের সমষ্টি 4 সমকোণ, যে কোনো চতুর্ভুজের বেলায় এটা হবে। কর্ণদ্বয় অসমান, এদের কোণ যেহেতু সমকোণ হয়নি বা সন্নিহিত বাহু দুইটা 2 মাপের, সে কারণে কর্ণ অবশ্যই অসমান। এটা নির্দিষ্ট কোনো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নেই, তোমার এইটুকু পর্যন্ত জানতে পারলেই হবে। অর্থাৎ তুমি বৈশিষ্ট্যগুলো জানতে পারলেই তোমার হয়ে যাবে। এমসিকিউতে বৈশিষ্ট্যের উপর প্রশ্ন আসে। তোমাদের কিছু কোণের যে প্রবলেমগুলো হয়, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, এই কোণের অংশে তোমাদের কিছু সমস্যা হয়, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। চতুর্ভুজ তোমার এতটুকু পর্যন্ত জানলেই হয়ে যাবে। অর্থাৎ ঘুড়ি পর্যন্ত তোমার 6টা প্রকার কমপ্লিট হয়ে গেল। খাতায় লিখে ফেলবে দ্রুত। তোমরা অনেকগুলো কোণ ছোট ক্লাসে পড়েছো। এখানে কাজ করতে দিয়ে জ্যামিতিতে তোমার কিছু কিছু কোণের শর্ত বা বৈশিষ্ট্য তোমাকে ছোট ক্লাসেরগুলা জানতে হবে, বুঝতে হবে। যেমন একটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা খুব ব্যবহার করি এটা। সূক্ষ্ম মানে চিকন, মানে কম। কতটুকু? যে 0 থেকে যদি বড় হয় কোণটা, আর 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তাহলে তাকে বলা হবে সূক্ষ্মকোণ। দেখো 0 থেকে সূক্ষ্মকোণ বড়, এটা হচ্ছে 0 লেস দেন সূক্ষ্মকোণ। যে বড় তার দিকে দেখো হা করে আছে, তাহলে 0 থেকে সূক্ষ্মকোণ বড়, সূক্ষ্মকোণ থেকে 90 ডিগ্রি বড়। আর সমকোণ কখন হবে? 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি থাকলে তাকে 90 ডিগ্রি কোণকে বলা হবে সমকোণ। আরেকটা হচ্ছে স্থূলকোণ, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। থেকে ছোট। দেখো যখন 90 থেকে বড় হয়ে যাবে, মানে এরকম হবে কোণটা, তখন আমরা তাকে বলবো স্থূলকোণ। তাহলে আমরা দেখলাম 0 থেকে বড়, 90 থেকে ছোট হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি সরাসরি হলে এটা কি সমকোণ। স্থূলকোণ হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। আর 180 ডিগ্রি হয়ে গেলে সেটা হবে সরল কোণ বা 2 সমকোণ যদি থাকে কোথাও, তাকে বলা হবে সরল কোণ। যেমন একটা সরলরেখা কোণ হচ্ছে সরল কোণ। এই বি একটা সরলরেখা, এর এই সরলরেখার কোণ হচ্ছে এক সরল কোণ বা 2 সমকোণ। এবার হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দেখো প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট, তখন তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। যেমন দেখো চিত্রটার দিকে তাকাও, 180 থেকে বড় এরকম, এই যে কোণটা এটা হলো প্রবৃদ্ধ কোণ। এই আরও অনেক কোণ আছে, যখন আমাদের সামনে আসবে আমরা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেক কিছু দেখে শুনেছ, এর আগে 6-7-এ শিখে এসেছো যে বিপ্রতীপ কোণ, তারপরে হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। তো এই সম্পর্কে তোমাদের ক্লাস 6 থেকে ধারণা আছে। তারপরেও যখন কোনো উপপাদ্য করতে যেয়ে যেখানে আসবে সেখানে আমি তোমাদের আবার পেছনের অংশ রিপিটে যাব। এই কোণগুলো খুব বেশি ব্যবহার হয়, তোমাকে মনে রাখতে হবে। তাহলে সবার কাজ থাকবে চতুর্ভুজ, 6টা চতুর্ভুজের বৈশিষ্ট্য, তাদের সূত্রগুলো অবশ্যই একটা খাতায় নোট করে ফেলবে। তোমাদের যখনই যেখানে লাগবে দেখে নিবে,
নিজেরা বুঝে চিত্র দেখে আত্মস্থ করার চেষ্টা করবে, লেখার বারবার লিখবে, তাহলেই তোমার দক্ষতা বাড়বে। আর এই কোণগুলো তোমরা মনে রাখবা, তাহলে এই কোণের উপর বিভিন্ন সময় কাজ আসবে। নেক্সট ক্লাসে আমরা উপপাদ্য শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।